দেখুন, আমি যেটা শুনলাম এসে পরে এখানে দাদাটি গরুর খাবার আনতে গেছিল। আসার পর এখানে নাকি কেউ চেঁচামেচি করছিল কয়েকজন। তো ওদেরকে বলেছি কি হচ্ছে? তো তখন বলছে তোকে মারবো। দিয়ে এখানে ফেলে তাকে মেরেছে। এই কি গোপ যেন? শ্যামল গোপ তাকে। এখানের স্থানীয় যে গুন্ডা আছে এই তারাপুরের যে গুন্ডা, তৃণমূলের আমলে যারা মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে নাই, যারা দিন রাত এই তারাপুর গ্রামে অত্যাচার চালিয়েছে এবং বর্তমানে এখনো অত্যাচার চালাচ্ছে। 2021 সালে এখানে কোন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পোলিং এজেন্ট বসতে পারে না। এদের অত্যাচার, এই রবি গোপ, তারপরে কি যেন বিশ্বজিৎ গোপ, বন্যা, সচিন, তো সব এরা কারা? এরা হচ্ছে পুরো তৃণমূলের মানে গুন্ডা, একদম যাকে বলে গুন্ডা। মানুষ তো বলা যায় না এদেরকে, এরা হচ্ছে গুন্ডা একদম। অবশ্যই ওরা প্রধান, কেউ আরো কিছু বড় বড় দায়িত্ব, সমিতির সভাপতি, কেউ আরো কিছু বিভিন্ন রকম দায়িত্বে আছে। প্রভাবশালী ব্যক্তি ছিল তৃণমূলের এক সময়তে, এবং এখনো তারা অত্যাচার চালিয়েছে মানুষের উপরে। এদের বিচার প্রয়োজন। একজন নিরীহ মানুষকে মাটিতে ফেলে মেরেছে, এমনকি তার ছোট বাচ্চা দুটো ছেলে মেয়েকেও ছাড়ে না এরা। সাধারণ কর্মী ছিলেন আমাদের, সাধারণ কর্মী ছিলেন। হ্যাঁ, বুথের সাধারণ কর্মী ছিলেন আমাদের। আমরা চাই এদেরকে উঠানো হোক, যাদের যাদের নামে কেস হয়েছে, ওর পরিবারের লোক যাদের যাদের নামে কেস করেছে তাদেরকে উঠানো হোক এবং তার শাস্তি হোক। এই বিষয়টা নিয়ে আপনি কি করবেন? দেখুন, বিষয় এখনো পর্যন্ত যদি দাদাগিরি করে, দাদাগিরি চলবে না। এখন পশ্চিমবঙ্গে কোনো দাদাগিরি চলবে না। এখানে একদম নিরপেক্ষভাবে পুলিশকে বলা আছে আপনারা আপনাদের কাজ করুন। যদি কারোর কথা শুনে কোনো কাজ করে, পুলিশেরও ব্যবস্থা হবে এবং তার সাথে সাথে আরো যারা দায়িত্ব দেয়, ভিপি মিপি বলছে এখানে, ভিপি না কি আছে এখানে, কল্যাণ নাকি নাম বলছে, তারও ব্যবস্থা হবে, সবার ব্যবস্থা হবে। চুন চুন কার হিসাব হোগা, হোগা না বল দিয়া, হিসাব হোগা, সবাইকার হিসাব হবে। ঠিক আছে, এখন গুরুতর অবস্থায় আপনার মেজা হসপিটাল থেকে গোবিন্দনগর হসপিটালে নিয়ে গেছেন। অবস্থা খুব শোচনীয়, মানে প্রচুর মারধর করেছে, একটা মানুষকে মাটিতে ফেলে মেরেছে। অবস্থা খুব খারাপ। কতজন মিলে মেরেছে? মেরেছে তো অনেকজন, রাত্রে মেরেছে 15-20 জন। এখানটা তো শুয়ে শুয়ে মেরেছে। বাড়িতে এলাম, পরিবারের অবস্থা খুব খারাপ। মানে ওনার স্ত্রী তো উঠতেই পারছে না, আর দুটি ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, মেয়েটাকেও মেরেছে। পরিবারের অবস্থা খুব খারাপ, মানে ও কাজ করে পরে আনলে পরে সংসার চলে এবং হাড়ি চটে। উনানে পাশে থাকার আশ্বাস দিয়েছি, পাশে আছি, আগামী দিনেও থাকবো।